বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাইটিং ইঞ্জিনিয়ার থেকে বলছিলাম। আজকে আপনাদেরকে পার্কিং টাইলস তৈরির পুরো প্রক্রিয়া এবং প্রসেসটাকে পূর্ণাঙ্গভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরীফ মেলামাইনের একটি সেটআপ যেটা আমরা এই রিসেন্টলি দিয়েছিলাম। এইখানেও আপনার হচ্ছে ব্যবহার করা হচ্ছে আমদানি করা আপনার হচ্ছে সিলিকন ভার্জিন প্লাস্টিকের মোল্ড। এগুলো হচ্ছে ফ্লেক্সিবল। হ্যাঁ, তো এইগুলো ফ্লেক্সিবল আমদানিকৃত। তো এইগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন, যারা হচ্ছে ফ্লেক্সিবল মোলগুলো লাগে তারা পাবেন। এবং এই মোলগুলার সুবিধা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার মালের ফিনিশিং অনেক হাই গ্রেডের আসে। তারপরে হচ্ছে আপনার ডিমোল্ডিং করতে খুবই ইজি, মানে খুব সহজে আপনার ডিমোল্ডিং করা যায়। হ্যাঁ, আর হচ্ছে আপনার এটা লাস্টিং অনেক দিন করে, প্রায় হচ্ছে 4-5 বছর আপনার এটা অনায়াসে ব্যবহার করা যায়। আর হচ্ছে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে মোল্ড বারবার ধোয়ার কোনো দরকার পড়ে না। শুধু হচ্ছে আপনার যে মোল্ডটা দিয়ে আপনি লাল কালার করবেন ওইটা দিয়ে লাল করবেন, যেটা দিয়ে কালো করবেন। তো এগুলা এমনিতেই আপনার হচ্ছে চলে। তো আপনার ধোয়ার জন্য আর বাড়তিগুলো ঝামেলা তৈরি করে না, লাগে না। এবং মোলগুলো আপনার হচ্ছে টাইলসের ফিনিশিংও অনেক হাই গ্রেডের আসে। টেস্টিং টায়াল চলতেছে। এটি রান্ধে তো এটি রান্ধে এটা রান্ধে কপি রান্ধে সব কয়টা এখন রানিং আছে। আরও যা লাগে, এটা হচ্ছে একটা কেমিক্যাল, এই কেমিক্যালটা লাগবে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রং, আপনি হচ্ছে যে রং করতে চান, আপনি ব্ল্যাক, ব্লু, তারপর হচ্ছে আপনার ইয়েলো, গ্রিন, রেড, সবচেয়ে প্রচলিত রেড আর ব্ল্যাক। তো এইগুলা তো এটা ধাপে আপনারা দেখতে পাবেন। তো আপনি সাশ্রয়ী মূল্যে ডাবল লেয়ার পার্কিং টাইলস তৈরি করতে গেলে আপনার এই মেশিনগুলো লাগবে। কালার মিক্সচার, তারপরে কালার মিক্সচার ভাইব্রেশন, তারপর হচ্ছে পেন মিক্সচার, তারপরে হচ্ছে পেন মিক্সচারের যে সেকেন্ড লেয়ারটা হবে সেকেন্ড লেয়ারের জন্য ভাইব্রেশন। তার মানে আপনাকে 4টা ক্যাটাগরির মেশিন লাগবে। একটা হচ্ছে রং, এবং রঙের জন্য ভাইব্রেশনের একটা টেবিল, এবং একটা হচ্ছে পিছনের আপনার হচ্ছে ব্যাক লেয়ারের জন্য আপনার হচ্ছে একটা ভাইব্রেশন টেবিল। তাহলে আপনি একটা প্রোডাকশন লাইন পাবেন, একটা স্মুথ প্রোডাকশন লাইন। এবং এই টেবিলগুলো কিন্তু অটোমেটিকলি সেলফ রানিং। তো আমরা হচ্ছে কালার মিশ্রণ শুরু করে দিয়েছি। প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্ট বালি এবং হচ্ছে সিমেন্ট দিয়ে প্রথমে একটা স্যালারি তৈরি করে নিব। ওই স্যালারিটার অনুপাত হচ্ছে আপনি যত কেজি সিমেন্ট দিবেন অত কেজি সিমেন্টের সাথে আপনি হচ্ছে 12 থেকে 15% আপনি কালার দিবেন। সিমেন্ট ধরেন হচ্ছে 10 কেজি দিলে আপনি হচ্ছে 10 কেজি যদি আপনার মানে 15% না, মানে 1:10, মানে যদি 10 কেজি দেন তাহলে হচ্ছে 1 কেজি এই কালার। তার মানে আরও একটু বেশি দিতে পারেন, 1:12, 1:15 অনেকে করে। তো আপনার ডেনসিটি অনুযায়ী আপনি হচ্ছে কালারটা নির্বাচন করবেন। এবং আপনি যত কেজি সিমেন্ট দিবেন তার 3 গুণ হচ্ছে বালি দিবেন, সাদা বালি এবং সিলেকশন মিশিয়ে দিবেন। তো এইভাবে আপনি হচ্ছে প্রথমে কালার লেয়ারটা তৈরি করবেন। তো কালার লেয়ারটার পরে আপনি হচ্ছে ধীরে ধীরে প্রথমে ডাই মিক্স করে নেবেন। তারপর ডাই মিক্সের পরে আপনি কালারটা মিশিয়ে ডাই মিক্সের পরে আপনি হচ্ছে এরপর পানি দিবেন। ধীরে ধীরে পানি দিয়ে এটাকে লিকুইড অবস্থায় নিয়ে আসবেন। লিকুইড বলতে এত লিকুইড না, একটু পেস্টি ভাব। তো আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিওটা লম্বা হলে একটু দেখুন। তো এটার মধ্যে হচ্ছে একটু পেস্টি একটা ভাব নিয়ে আসবেন। এবং কেমিক্যালটা অবশ্যই লাগবে। কেমিক্যালটা আপনি হচ্ছে সিমেন্টের যত কেজি সিমেন্ট দিবেন, হ্যাঁ, তার সাথে আপনি হচ্ছে ধরেন আপনি সিমেন্ট যদি হচ্ছে 20 কেজি দেন তাহলে আপনি 500 গ্রাম কেমিক্যাল দিবেন। এরকম ডাবল লেয়ারের ক্ষেত্রে এখানে কেমিক্যাল এবং রঙের ডেনসিটি বেশি থাকে। তো এখন হচ্ছে আবার আপনার হচ্ছে সেকেন্ড লেয়ার আমরা মিক্সার শুরু করে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, এখানে কোনো রং লাগবে না। তো এটা জাস্ট শুধু কংক্রিট। তো সেকেন্ড মিক্সচার শেষ। তো মিক্সচার শেষ হয়ে গেছে, আমাদের 2টা মিক্সচারই হচ্ছে শেষ হয়ে গেছে। তো এইটা হচ্ছে নর্মাল একটা কংক্রিটের যে অনুপাতে দিবেন আপনি
সিমেন্টের সাথে 5 গুণ অথবা হচ্ছে 6 গুণ ওই অনুপাতে আপনি দিবেন। মানে আমরা যেটা বলি যাকে বলি মানে মোটামুটি 250 থেকে 300 কেজি একটা 50 কেজি ব্যাগে মিক্সিং করবেন। তো কালার লেয়ারটা আমরা করে দিয়েছি, দেখেন অটোমেটিকলি যাচ্ছে। তো এটা এদের হচ্ছে একদম প্রথম হচ্ছে তারা আজকেই হাত ধরেছে, এর আগে দেখিও নি। যার কারণে আপনারা যখন স্কেল আসে পড়বে তখন খুব স্পিডে হবে। এইগুলো এত কিছু করা লাগে না, শুধু আপনার কালার লেয়ারটা দিবেন, তারপরে একটু দিবেন আর ছেড়ে দিবেন। তো এখানে 2টা কালার মিক্সচার ব্যবহার করা হয়েছে, যাতে একটাতে ব্যবহার করলে আরেকটার মধ্যে মিক্সিং করতে পারে, যাতে প্রোডাকশনটা রানিং থাকে। তো এখানে দেওয়া হচ্ছে আর আপনার যাচ্ছে। কালার লেয়ারটা শেষে আপনারা এই যে দেখেন, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। এখানে আসলে কোনো কালারের দরকার পড়ে না, এখানে শুধু কংক্রিটটা দিয়ে দিবেন, দিয়ে আরেকটা টেবিলে শুধু আপনি হ্যান্ড ওভার করে দেবেন, তাহলে এটা এইভাবে চলে যাবে। দেখেন এইভাবে চলে যাচ্ছে। তারপরে একদম শেষের দিকে একজন এটাকে লেবেলিং করে দিবেন টাইলসগুলোকে, যাতে আপনার সমান হয়। বাস এতটুকুই, খুবই ইজি একটি ব্যাপার। কিন্তু ব্যাপারটা রান্নার মতো, এক একজনের রান্না যেরকম এক স্বাদ আসে, তো এরকম এক একটা রেসিপি এবং এক ধরনের টাইমিংয়ের উপর ভিত্তি করে আসলে এটার পারফেকশন আসে। তো এইভাবে যদি এই অ্যাঙ্গেলে দেখে আমি পুরো প্রক্রিয়াটাকে দেখাতে পারবো। আর এই একটা ব্যাট করা হয়, এটা আসলে পিভিসি বোর্ড দিয়ে করা লাগে, তারা পিভিসি বোর্ডটা আসে নাই বিধায় আমরা অন্যভাবে করে নিয়েছি। তো এইভাবে বেডিং করে আপনি এই টাইলসগুলোকে এইভাবে রেখে দেবেন। তো এবার সর্বোপরি এইটাই পুরো প্রক্রিয়া। তো আপনারা মেশিন এবং কেমিক্যাল কালার এগুলোর জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমরা হাইটেক ইঞ্জিনিয়ারিং একদম সম্পূর্ণভাবে আপনার চাহিদা অনুযায়ী এবং ফ্যাক্টরি একদম সেট আপ করে দিয়ে আসি। এবং বাংলাদেশের অধিকাংশ ফ্যাক্টরি, আমাদের আধুনিক ফ্যাক্টরিগুলো আমাদের সেট আপ করা, এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ব্যবসায় আগ্রহী হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অথবা যারা পুরাতন পদ্ধতিতে ব্যবহার করেন বা তৈরি করেন, তারা যদি এই পদ্ধতিতে আসতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানাটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা স্ক্রিন থেকে নিয়ে নেবেন। তারপর আমি মুখে বলে রাখি, হাটখোলা রোড, ফকিরবানু ভবন, ওয়ারী, ঢাকা। তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পুরো একটা গাইডলাইন পাবেন, এবং আমরা অলওয়েজ এবং সবসময় আপনাদেরকে হেল্পিং করি, এবং আপনার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আপনার লাইফ টাইম সাপোর্টিং দিয়ে থাকি। এছাড়াও এই পদ্ধতি ব্যবহার করে শুধু পার্কিং টাইলস নয়, পেপার ব্লক থেকে শুরু করে যে কোনো বিউটিফিকেশন, কংক্রিটের জন্য ভাইব্রেশন মানে উইড কাস্টের যে কোনো বিউটিফিকেশন কংক্রিট তৈরি করতে পারবেন। আর তারপর রেডিমেড ওয়াল তৈরি করতে পারবেন, ভেন্টিলেশন তৈরি করতে পারবেন। তো বিভিন্ন ধরনের আপনারা স্যানিটারি আইটেম তৈরি করতে পারবেন, অথবা আপনাদের বাড়ির আঙ্গিনায় যে সকল ডিজাইন করে পিলার তৈরি করা হয়, ওই পিলারও তৈরি করতে পারবেন। তো এছাড়াও আমাদের কাছে আরও পাবেন আপনি কংক্রিট ব্লক মেশিন এবং